बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद वंदे मातरम परिवर्तन যাত্রা রথ স্বাগতম 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 परिवर्तन যাত্রা রথ স্বাগতম 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 बीजेपी जिंदाबाद बीजेपी 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 जिंदाबाद बीजेपी 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 जिंदाबाद ওই পরিবর্তন যাত্রা রথ স্বাগতম পরিবর্তন যাত্রা রথ স্বাগতম অর্জুন দা আপনি সামনে চলে আসুন, আলী হোসেন দা আপনি চলে আসুন সামনে, নেতৃত্বদেরকে একটু জায়গা করে দিন। ভাই ভাস্কর সামনে থাক। বন্দে বন্দে সবাই একসাথে জোরে বন্দে 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 সবাই দুহাত তুলে ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি। ধন্যবাদ সবাইকে। দেখেছেন 5 তারিখে জঙ্গিপুরে আমি ছিলাম, 6 তারিখে বহরমপুর, কালকে 7 তারিখে মুর্শিদাবাদ। যখন আমরা করিমপুরে পৌঁছাই পরিবর্তন যাত্রা নিয়ে, রাত্রি তখন 8টা বাজে, তখনও দেখছি মহিষবাথান মাঠটা কানায় কানায় উপচে পড়েছে এবং রাস্তার দুধারে হাজার হাজার মা বোনেদের যে রিসেপশন, সংবর্ধনা জানানো, স্বাগত জানানো, রাস্তার দুধারে কাতারে কাতারে মানুষ। এই মানুষের উপস্থিতি, মানুষের আবেগ, মানুষের উচ্ছ্বাস, মানুষের উন্মাদনা, আমার মা বোনেদের, যুবক ভাইদের, কৃষকদের এবং আপামর জনসাধারণের আবেগ, উদ্দীপনা, উচ্ছ্বাস প্রমাণ করিয়ে দিচ্ছে যে বিজেপি আসছে। এই 400 কিলোমিটার পথ অতিক্রম আমরা যেটা করলাম, তাতে আমরা দেখলাম যেটা আমরা বিজয় মিছিল করে নিলাম। শুধু গেরুয়া আবিরটা ছাড়া, গেরুয়া আবির নির্বাচনের পরে, ফলাফলের পরে গেরুয়া আবির নিয়ে বিজয় মিছিল হবে। সেই বিজয় মিছিলে এই বেথুয়াতে যারা আজকে উপস্থিত আছেন, আপনাদের সবার সঙ্গে সেই বিজয় মিছিলে দেখা হবে। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী আগামী 14ই মার্চ ব্রিগেডে আসবেন, সেখানে এই পরিবর্তন যাত্রার সমাপ্ত ঘোষণা তিনি করবেন। আমি বলবো সমাপ্ত ঘোষণা নেই, উনি আরম্ভ ঘোষণা করবেন। তিনি বিজেপি যে আসছে তার পদধ্বনির ঘোষণা করবেন তিনি ব্রিগেডের মাঠে দাঁড়িয়ে 14ই মার্চ। আপনাদের সবাইকে আমন্ত্রণ এবং নিমন্ত্রণ আমি জানাচ্ছি। আর একটা কথা না বললে নয়, আমাদের দেশের যিনি মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে এই মহিলা মুখ্যমন্ত্রী, তিনি মহিলা, দিনের শেষে হলেও তিনি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী। আমাদের দেশের মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতির সঙ্গে যে প্রটোকল অনুযায়ী ওনাকে স্বাগত জানানোর কথা তিনি জানাননি, বরং আজকে ধর্ণা মঞ্চে বসে বসে গদির বিছানা করেছেন, বসে বসে প্রেস বাইট দিয়ে কি বলছেন, মানে রাষ্ট্রপতি নাকি এসেছেন এখানে রাষ্ট্রপতির শাসন জারি করার জন্য। চোরের মন কি? চোরের মন পুলিশ পুলিশ। তাহলে আপনি রাষ্ট্রপতি শাসন জারির ভয় পাচ্ছেন কেন? তার মানে রাষ্ট্রপতি শাসন হওয়ার এখানে উপযুক্ত কারণ আছে বলে আপনি ভয় পাচ্ছেন। রাষ্ট্রপতি শাসনের কোনো গল্পই নেই। এই মহিলা মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যে মা বোনেদের কোনো নিরাপত্তা নেই। কোচবিহার থেকে কাকদ্বীপ, কাঁথি থেকে এবং কলকাতা আপনারা জানেন, এবং আরজিকরের ঘটনা জানেন, কোসবার ঘটনা জানেন, এই যে আমাদের মীরাবাজারের ঘটনা, এখানে আমরা কালীগঞ্জে থানায় গেছিলাম আমরা, এরকম কৃষ্ণনগরের ঘটনা, এরকম অসংখ্য ঘটনা আছে, হাজার হাজার মা বোন। এবং রানাঘাটের ঘটনা, রানাঘাটের কনভেন্টের একজন সন্ন্যাসিনী, 75 বছর বয়স্কা সন্ন্যাসিনী, যিনি জীবনে বিয়ে করেননি, তার